এইচএসসির ৪,৫০০-এরও বেশি ফল পরিবর্তন। প্রথম মূল্যায়নের সময় পরীক্ষকদের বেশ গাফিলতি ছিল বলে মনে করছেন শিক্ষাবিদরা। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে সন্তুষ্ট না হয়ে খাতা চ্যালেঞ্জ করে প্রায় ৪,৫০০ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন এসেছে। এর মধ্যে নতুন করে জিপিএ 5 পেয়েছে ৬৮৬ জন, ফেল থেকে পাশ করেছে ১,০১১ জন, আর ফেল থেকে জিপিএ 5 পেয়েছে ১ জন শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হওয়া মানে প্রথম মূল্যায়নের সময় পরীক্ষকদের বেশ গাফিলতি ছিল বলে মনে করছেন শিক্ষাবিদরা। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফল পুনর্নিরীক্ষণে একজন শিক্ষার্থীর লেখা খাতা নতুন করে আবার মূল্যায়ন করা হয় না। চ্যালেঞ্জ করে আবেদন করলে উত্তরপত্রের 4টি বিষয় দেখা হয়। সেগুলো হলো উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কিনা, প্রাপ্ত নম্বর গণনা ঠিক হয়েছে কিনা, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে তোলা হয়েছে কিনা এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট হয়েছে কিনা। এ 4 জায়গায় কোনো ভুল হলে তা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয়। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে অসন্তুষ্ট হয়ে ১,৯৮,১১৬ জন পরীক্ষার্থী ৫,০৮,১১৬টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। ঢাকা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে অসন্তুষ্ট হয়ে উত্তরপত্র চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল প্রায় ৬০,০০০ শিক্ষার্থী। পুনর্নিরীক্ষণের সেই ফল বৃহস্পতিবার প্রকাশ করা হয়। এতে ১,৩৩০ জন জিপিএ পেয়েছে। ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। গত ১৫ই অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রথম প্রকাশিত ফলাফল অনুযায়ী ঢাকা বোর্ডের পাশের হার ৮৩.৯২%। এ বোর্ডে জিপিএ 5 পেয়েছিল ৪৯,১৯০ জন। সবচেয়ে বেশি ফলাফল চ্যালেঞ্জের আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে, আর সবচেয়ে আবেদন কম পড়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যাদের ফল পুনর্নিরীক্ষণের রেজাল্ট পরিবর্তিত হয়েছে তাদের সকলকে অভিনন্দন জানাই। আর যে সকল শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়নি, তোমরা আগামীতে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নাও। আগামীতে তোমাদের পরীক্ষা ভালো হবে এই প্রত্যাশা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।